মালয়েশিয়া কি নতুন করে কলিং ভিসা খুলেছে? থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। রাজশাহী নাটোর থেকে এক ছোট ভাই আমাকে কমেন্টসে জানিয়েছেন এবং যে কোম্পানিতে মালয়েশিয়া আসবেন সে কোম্পানির অবশ্য কিছু সুরত দিয়েছে আমাকে, অর্থাৎ সে কোম্পানির কাগজ দিয়েছে। নাটোর থেকে যে ছোট ভাই আমাকে কমেন্টসে জানিয়েছে এবং আমাকে মেসেজ করেছে, সে ভাইটা আমাকে বলেছে, কামরুল ভাই, আমি মালয়েশিয়া কলিং ভিসায় যেতে চাই। আমি গ্রাম এলাকার এজেন্টের সঙ্গে কথা বলেছি। এজেন্ট বলছে যে পাসপোর্ট আর টাকা জমা দাও। তো আমাকে বলেছে যে ভাইয়া, এজেন্ট তো পাসপোর্ট টাকা জমা চায়, তো এখন বর্তমানে কি মালয়েশিয়া কলিং ভিসা খোলা আছে জানাবেন। আরও আমাকে বলেছেন যে ভাইয়া, যে কাগজটা আপনাকে দিলাম এই কাগজে দেখবেন যে আমি যে কোম্পানিতে যাব আমাকে বলেছে সিঙ্গাপুরের পাশে, অর্থাৎ জোহর বারু, ওটা অবশ্য সে নাম হয়তো জানেন। আমাকে বলেছে ভাইয়া সিঙ্গাপুরের পাশে, তো এটা জোহর বারু। আমাকে বলেছেন যে ভাইয়া এই কাগজটা আপনি দেখে দিবেন যে কোম্পানি অরিজিনাল না সাপ্লাই কোম্পানি, জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া, এজেন্ট যেহেতু আপনাকে বলেছে যে পাসপোর্ট টাকা জমা দাও, তোমাকে এখন মালয়েশিয়া পাঠাবো, এরকম অনেক রকম কথা বলেছে। তো আসলে ভাইয়া, সে এখন বর্তমানে মালয়েশিয়া পাঠাতে পারবে না। হ্যাঁ, পাঠাতে পারবে, সে টুরিস্টে পাঠাতে পারবে, কিন্তু এখন বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা নেই। হ্যাঁ, মালয়েশিয়া কলিং ভিসা ব্যাপারে বর্তমানে কোনো রকম এখন বৈঠক হয়নি বা আলোচনাও হয়নি। যদি মালয়েশিয়া কলিং ভিসা খুলে নতুন করে 2025 সাল, তাহলে অবশ্যই আপনারা নিউজ চ্যানেল বা আমার মাধ্যমে বা আমার মতো এরকম হাজার হাজার ইউটিউবার আছে মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে, আপনারা অনলাইনে অবশ্যই জানতে পারবেন। আর আপনারা কেউ এভাবে প্রতারিত হবেন না। হ্যাঁ, না জেনে না শুনে পাসপোর্ট টাকা কারো কাছে জমা দিবেন না। এখন বর্তমানে মালয়েশিয়া কোনো রকম কলিং নেই। আপনারা দয়া করে কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। অনেকে গ্রাম এলাকার এজেন্ট আছে না, বলে যে টাকা পাসপোর্ট আমার কাছে জমা দাও, তোমারটা আগে হবে বা তোমাকে আগে পাঠাবো, এই তো কয়েকদিন পরে খুলবে বা খুলেছে, বিভিন্ন রকমের কথা বলে আপনাকে মানে আটকিয়ে রাখবে। পাসপোর্ট আর কিছু টাকা, হয়তো 50,000 বা 1 লক্ষ, যেটা নিয়ে আপনাকে মানে আটকায় রাখবে। কিন্তু যদি মালয়েশিয়া কলিং না দেয়, মালয়েশিয়া কলিং দিবে, কথা হয়েছে, কিন্তু এখনো মানে কলিং শুরু হয়নি বা লোক আসা শুরু হয়নি বা কবে থেকে কলিং দিয়ে কর্মী আসবে, এরকম কোনো এখনো খবর নাই। তো আমি বলবো, এরকম অনেকেই আছেন যে মালয়েশিয়া যাব, টাকা পয়সা চাচ্ছে, ঠিক আছে পাসপোর্ট টাকা জমা দিই, এই কাজটা করবেন না। মালয়েশিয়া আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি টাকা পাসপোর্ট দেবেন। হ্যাঁ, আর এখন বর্তমানে কলিং নেই। আর আরেকটি কথা বলেছে ভাইয়া যে কামরুল ভাইয়া, আমি যে কোম্পানিতে যাব আসলে এই কোম্পানি অরিজিনাল না সাপ্লাই কোম্পানি, জানাবেন। আসলে ভাইয়া, মালয়েশিয়ার সাপ্লাই কোম্পানি বলে কোনো কোম্পানি নেই। হ্যাঁ, সবই অরিজিনাল কোম্পানির নামে আপনাকে আনবে। হ্যাঁ, এরকম 22-23-এর কলিংয়ে যারা আসিছে, আমি তাদের ভিসা চেক করে দেখেছি। ভিসা যখন বাংলাদেশে পাঠাইছে, তারা আসবে, ফ্লাইট হবে, আমাকে ভিসার ফটোকপি পাঠায়। তো আমি সেটা অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে না, অরিজিনাল কোম্পানি। হ্যাঁ, কিন্তু মালয়েশিয়া আসার পরে 15 দিন, 1 মাস, 2 মাস রাখার পরে এক জায়গায় একটা হোটেলে রাখার পর ওইখান থেকে সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয়। অনেকে পেট্রোনাস কোম্পানিতে আসিছে। যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই জানেন যে সবচেয়ে বড় কোম্পানি মালয়েশিয়া পেট্রোনাস, যে মালয়েশিয়া টুইন টাওয়ার করেছে, এই পেট্রোনাস কোম্পানি কিন্তু করে দিয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু বিশাল বড় কোম্পানি।
তো অরিজিনাল পেট্রোনাস কোম্পানিতে যদি আসেন কপাল খুলে যাবে। তাদেরকে পেট্রোনাস কোম্পানির নাম দিয়ে মালয়েশিয়া আনছে, আনার পরে তাদেরকে কি সাপ্লাই কোম্পানিতে বেচে দিছে। তো সে ভাইয়ের অবশ্য আমাকে ফোনে জানাইছে বা বলছে যে ভাই এই অবস্থা। তো আসলে এভাবে বোঝা যাবে না। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে, আমি জানি যে মালয়েশিয়া সাপ্লাই কোম্পানি বলে কোনো কোম্পানি নেই। আপনাকে অরিজিনাল কোম্পানি দেখিয়ে বা অরিজিনাল কোম্পানির নামেই আপনাকে নিয়ে আসবে। আনার পরে কোম্পানিতে যদি কাজ না থাকে তা সেক্ষেত্রে আপনাকে সাপ্লাই কোম্পানিতে দিবে বা এজেন্টের নামে দিবে বা এজেন্টের কাছে বেচে দিবে। এজেন্ট আপনাকে আরও অন্য অন্য কোম্পানিতে এজেন্টের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। তো এটাই ভাইয়া, সাপ্লাই কোম্পানি বলে কোনো কোম্পানি মালয়েশিয়া নেই। আশা করি আপনি যে কমেন্টস করেছেন বা যে কথা জানতে চাইছেন আপনি জানতে পেরেছেন। শুধু আপনি না, এরকম অনেক দর্শক আছে যে তারা মালয়েশিয়া আসবে বা মালয়েশিয়ার তথ্য জানতে চায়, তাদের জন্য আজকের ভিডিও। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।